দর্শক এখানে দেখা যাচ্ছে যে এখানে আসলে এখনো পর্যন্ত কিছু আগুন জ্বলতেছে। আমি আরেকটু দেখাই, এই যে ওই যে এখানে বট গাছটা দেখা যাচ্ছে, ওই বট গাছটার এখানে আসলে এর নিচে অনেক চেয়ার টেবিল অনেক কিছু আছে, এর নিচে এই অবস্থায় ভেঙে থুয়ে গেছে। এখানে অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, যেগুলো মিজান আস্তে আস্তে ভাইরাল মিজান আস্তে আস্তে তৈরি করেছিল। এখানে অনেক কিছু, এই যে চেয়ার টেবিলগুলো সব ভেঙে তছনছ হয়ে গেছে। এটা খুবই দুঃখজনক ব্যাপার। লোকের সাথে একটু কথা বলার চেষ্টা করব, দেখি এখানে। ভাইজান একটু কথা বলি, আপনি এই এই যে ভাঙছে, এটা আপনার কেমন লাগতেছে এই বিষয়টা? না, এটা মোটেও ভালো লাগতেছে না, কারণ মিজান তো আপনার খারাপ লোক ছিল না। মিজান শুধু যে আপনার ভাত বিক্রি করে এমন না, মিজান অসহায়দের পাশে দাঁড়াইতে সবসময়, 100 লোককে সে ফ্রি খাওয়াইতো প্রতিদিন। এখন এটা আপনারা জানি না অনেকে কীভাবে নিতেছে, এমন সিটি কর্পোরেশনের জায়গা তো এটা ভাঙতে পারে যে কোনো সময়, এটা আসলে বলা যায় না। তো এটা জায়গা সিটি সরকারের জায়গা, এটা ঠিক না। আসলে এটা ধারণা করে বলা যাচ্ছে না কি হবে, পরবর্তীতে বোঝা যাবে। এখানে হয়তো বা রাস্তার কোনো কাজ হবে, এই কারণে আমি একজনের সাথে একটু কথা বলি, যিনি দীর্ঘদিন যাবৎ ধরে মিজানের সাথে ছিল এবং মিজানের সাথে সর্বক্ষণ ছিল। আমি ওনার সাথে একটুখানি কথা বলি। ভাইজান, এই যে আপনি তো দীর্ঘদিন যাবৎ মিজানের সাথে ছিলেন, তো এই ভাঙাতে আপনার কেমন লাগতেছে এই বিষয়টা একটু বলেন। আমার ভাঙাটা খুবই খারাপ লাগলো। আমি ভাই 15 দিন, যখন ও বলছে আমি 15 দিন আমার দোকানটা থেকে খেয়াল রাখেন, আমি আইতেছি, তখনই আমি খেয়াল রাখছি, কিন্তু আজকে আমার ভাইয়ের কথা রাখতে পারি নাই। দিন শেষে বাইরের হোটেলে ভাঙ্গে দিছে, এটা খুবই খারাপ লাগতেছে ভাই। এখন এটাকে চালু হবে এরকম কোনো কিছু? আমার মনে হয় না, আল্লাহ ভালো জানে ভাই, উপরে আল্লাহ ভালো জানে। তবে মিজানের হোটেলটা ভাঙলে তবে আমি অনেক কিছু করতে পারতাম। এখন দেখতেছি একের হতালা সিরিয়ালে সবার হোটেল ভাঙিয়ে দিয়েছে। এখন কি কমু, কার বিরুদ্ধে যাবো, কোন পক্ষে যাই, খুবই কষ্টের মধ্যে আছি ভাই। আসলে কথা বলার মতো কেউই না এখানে। যেটুখানি আমি চেষ্টা করলাম একটু কথা শোনার জন্য, এখানে খুবই মারমহতি অবস্থা সবার ভিতরে কাজ করতেছে। এখানে বিভিন্ন মিডিয়ার লোকজনের সবারই মনে খুবই কষ্ট, কারণ এখানে অনেক গরিব দুঃখী অনেক অসহায় লোকজন এখানে খাওয়া দাওয়া করতো, ফ্রি খেতে পারতো, 100 টাকায় কেউ গরুর গোস্ত খেতে পারতো। এই জিনিসগুলো এখন, এই খাবারগুলো এখন হয়তোবা তারা খেতে পারবে না যদি হোটেলটা না থাকে। এই হোটেল থাকা অবস্থাতে অনেকে অনেক হোটেল তৈরি করছে।